ওয়েলকাম টু ডে 8 অ্যাকাউন্টিং ডেইলি ডোজ। আজকের ভিডিওতে আমরা জানবো পণ্য নিয়ে। পণ্য জিনিসটা কি? পণ্য যেটাকে ইংলিশে গুডস বলা হয়, অ্যাকাউন্টিং এর ভাষায় পণ্য হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে বিক্রির জন্য কেনা হয়। তো আমি বিক্রির জন্য যা কিনবো সেটাই আমার জন্য কি ভাইয়া? পণ্য। আর পণ্য কিনলে ক্রয় হিসাবকে ডেবিট করতে হয়, আর পণ্য বিক্রি করলে বিক্রয় হিসাবকে ক্রেডিট করতে হয়। পণ্যের নামে কখনোই কোনো হিসাব হয় না। মানে আমি পণ্য হিসেবে যাই কিনি না কেন সেই নামে আমি কোনো হিসাব রাখতে পারবো না। পণ্য ক্রয় করলে আমাকে লিখতে হবে ক্রয় হিসাব, পণ্য বিক্রয় করলে আমাকে লিখতে হবে বিক্রয় হিসাব। যদিও তোমরা যখন আরেকটু বড় হয়ে যাবে এখানে আরেকটা কনসেপ্ট পাবা, সেটা হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি, কালীন মজুদ পদ্ধতি। তো নিত্য মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয় করলে যদিও মজুদ পণ্য হিসেবকে ডেবিট করা হয়, বাট সেটা অনেক দূরের আলোচনা, অনেক বড় আলোচনা, সেটা আমরা আপাতত নিয়ে মাথা ঘামাবো না। আমাদের ফুল ইন্টার লাইফে আমাদের পণ্য নিয়ে যতবার হিসাব নিকাশ করতে হয় আমাদেরকে কালীন পদ্ধতিটাকে মাথায় রেখে হিসাব করতে হয়। সো কালীন মজুদ পদ্ধতি অনুযায়ী পণ্য ক্রয় করলে ক্রয় হিসাবকে ডেবিট করতে হয়, পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাবকে ক্রেডিট করতে হয়। এখন এক্ষেত্রে একটা বড় কনফিউশনের জায়গা হচ্ছে, অনেক সময় প্রশ্নে আসবাবপত্র ক্রয় এটাকে আমরা সম্পদ হিসাবে দেখাই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রশ্ন উদ্দীপকে বলে দিবে যে অমুক বিজনেসম্যান আসবাবপত্রের ব্যবসা করে, অমুক বিজনেসম্যান স্বর্ণের ব্যবসা করে, অমুক বিজনেসম্যান এসির বিজনেস করে। সো যে যেটার বিজনেস করে তার কাছে সেটা কিন্তু একটা পণ্য। সো যে এসির বিজনেস করে তার কাছে এসি পণ্য, যে ফার্নিচারের ব্যবসা করে তার কাছে আসবাবপত্র একটা পণ্য। সো আমরা যখন জাবেদা করব এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে জাবেদায় ইনপুট দিব। আবারও যা বললাম সেটা রিভিশন দেই। পণ্যের নামে কোনো হিসাব হয় না, পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব, পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব। দেখা হবে ডেইলি ডোজ 9-এ।